আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, যদি এমন হয় যে আপনার অনেকগুলো ইয়ারড্রপ মানে অনেকগুলো কয়েন আছে, পস কয়েন, ঠিক আছে? অনেকগুলো আছে, আপনি এর আগে অনেক কাজ করেছেন, এখানে অনেক টাস্ক পূরণ করেছেন, কষ্ট করে অনেকগুলো কয়েন জমিয়েছেন যে এই আশা রেখে এটা লিস্টিং হলে ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে গেইন করবেন। কিন্তু যদি এমন হয় এই লাস্ট অবস্থায় আসার পরেও আপনি যদি ছোট্টখাটো একটা ভুলের কারণে আপনার কয়েনটাকে হারান, মানে ইয়ারড্রপ থেকে বঞ্চিত হন, আপনি নট এলিজিবল হন, তাহলে আসলে বিষয়টা কতটা দুঃখজনক হতে পারে। তো আজকের এই ভিডিওটা আমি তাই বলবো আপনারা কন্টিনিউ করবেন। কেননা আজকের এই ভিডিওটা আপনারা ইউটিউবে যথাযথভাবে পাননি এবং কি এই বিষয়ে যারা বুঝিয়েছে তারা আসলেই সঠিক তথ্যটা দিয়ে বোঝাতে পারেনি। আমি তাই বলবো এই ভিডিওটা অবশ্যই যারা পস ইয়ারড্রপের সাথে যুক্ত আছেন সকলেরই দেখা উচিত। কেননা এই ভিডিওতে আমি বলে দেব যে আপনারা এখন বর্তমানে কোন কাজটা বন্ধ করে দিলে বা কোন কাজে ফোকাস না করলে আপনাদের এর আগে যতই কয়েন থাকুক, যতই ক্রাইটেরিয়াগুলো আপনি কমপ্লিট করে থাকুন, আপনি কিন্তু এয়ারড্রপ থেকে বঞ্চিত হয়ে যাবেন। মানে আপনাকে নট এলিজিবল করা হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখেন, আমি আপনাদেরকে যে বিষয়টা এখানে দেখাবো, আপাতত আমাদের এইখানে কিন্তু কাজ শেষ। এইখানে মূলত আমাদের আগে কি ক্রাইটেরিয়া লাগতো এগুলাও কিন্তু কমপ্লিট করা হয়েছে অনেকের। কিন্তু বর্তমানে যে অবস্থা সেটা যদি আমি দেখাইতে যাই, আপনি এখান থেকে চেক এলিজিবিলিটি যদি আমরা এখানে ক্লিক করি, তারপর ভিজিট ওয়েবসাইটে যদি যাই, তারপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা আসলে কে এলিজিবল হয়েছি, কে হইনি আসলে এই বিষয়টা এখানে দেখা যায়। তো এখানে ছোট্ট আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 3 লাইনে ক্লিক করি, দেন ক্লেম অপশনে যদি আমি ক্লিক করি, হুম, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যান্ডেটরি টাস্ক, এখানে ৪ টা টাস্ক আছে। ওয়েট, আপনারা এখন ভাবতে পারেন ভাই আপনি এখন আমি হয়তোবা বলতে চাচ্ছি যে নিচের অ্যাক্টিভিটি চেক বিষয়টা সম্পর্কে। এখন আপনি ভাবতে পারেন যে এই সম্পর্কে অলরেডি ভিডিও ইউটিউবে অনেক এসেছে এবং কি দেখেছি। হ্যাঁ, আমিও জানি অনেক এসেছে। বাট এইটার সম্বন্ধে সঠিক যে তথ্যটা এটা কিন্তু আসলেই এখন পর্যন্ত এতটা বেশি ইউটিউবে হুম, ভিডিও আপলোড কেউ করেনি বা এতটা কেউ জানেও না। যার জন্য বলতেছি ভিডিওটাকে দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন। ওকে। তো এইখানে দেখতে পারছেন অ্যাক্টিভিটি চেক। তো এইখানে মূলত আ অন্যান্য যে ইউটিউবাররা তারা কি বলেছিল আগে, বা আমি নিজেও আগে একবার এটা ভেবেছিলাম। আমি কাউকে দোষ দিচ্ছি না। আগে আসলে এই বিষয়টা জানা ছিল না। তো এখানে দেখেন অ্যাক্টিভিটি চেক, এটা বুঝতাম যে আমরা এখানে মূলত যে আমরা এর আগে আমরা কে কেমন অ্যাক্টিভ ছিলাম, কে কেমন কাজ করেছি, ঠিক আছে? সেটার উপর নির্ভর করে এটা টিক মার্ক হবে। আমরা কিন্তু এইটা ভেবেছিলাম। আগে মানে আগে যে কাজগুলো আমরা করেছি, আগে যে টাস্ক গুলো কমপ্লিট করেছি বা আগে কিরকম অ্যাক্টিভ ছিলাম সেটার উপর নির্ভর করে এটা হয়তোবা কমপ্লিট হবে এটাই আমরা ভেবেছিলাম। বাট এটা কিন্তু ভুল। দেখেন, যদি এটাই হতো তাহলে কিন্তু এতদিন এটা টিক মার্ক হয়ে যেত। কারণ বাকিগুলো সবকিছু টিক মার্ক হয়ে গেছে। এটা কেন বাকি থাকবে? কারণ এইটা বর্তমানে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন সেটার উপর নির্ভর করেই কিন্তু এটা টিক মার্ক হবে। আর এইটা টিক মার্ক না হলে আপনি কিন্তু কোনোভাবেই এখান থেকে পেমেন্ট পাবেন না। আপনি এয়ারড্রপ থেকে বঞ্চিত হবেন। আপনাকে নট এলিজিবল করা হবে। এটা নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে। আপনার লিস্টিং হওয়ার কিছুদিন আগ মুহূর্ত তারা এটা চেকিং এ রাখছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে একটা আ বৃত্ত কিন্তু ঘুরতে আছে। তো এইটা কিন্তু এই ঘোরাটা ততক্ষণ চলবে যতক্ষণ এই লিস্টিং হওয়ার আগ মুহূর্ত। লিস্টিং হওয়ার হয়তোবা ২-১ দিন আগে তারা এটা স্টপ করে দেবে। তারপর হয়তোবা দেখবে আপনি এখন থেকে বর্তমানে কিরকম অ্যাক্টিভ ছিলেন। এখন আপনি বলতে পারেন, "ভাই এখন কিভাবে অ্যাক্টিভ থাকবো? এখন তো কোনো টাস্ক নেই বা সব কাজ আমাদের শেষ, সবকিছু কমপ্লিট করা শেষ। শুধু অ্যাক্টিভিটি চেক, এটা আবার কি? মানে আমি বটে ঢুকবো আর বের হয়ে যাবে এরকম?" না, এরকম না। এখন আপনি লক্ষ্য করবেন, আমি যদি ব্যাকে চলে আসি, এখান থেকে ব্যাকে চলে আসলে আপনি একটা বিষয় লক্ষ্য করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারছেন, আমি যদি আর্ন সেকশনে চলে যাই, এখানে আপনি দেখতে পারবেন এই যে লিমিটেড যে অপশনটা, এখানে কিন্তু এখন আবার নতুন করে ১ দিন ২ দিন বাদে নতুন টাস্ক দেওয়া হচ্ছে একটা করে। ওকে? মূলত এই টাস্কটাই আমাদের অ্যাক্টিভিটি চেক করার একটা পদ্ধতি তাদের। ওকে? এই টাস্কগুলো যারা প্রতিদিনের টাস্ক বা যেদিন যেই টাস্ক দিবে সেটা সময় মতো যারা কমপ্লিট করে ফেলবে, সেটাই তারা অ্যাক্টিভ হিসাবে দেখবে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ আছে। আর যারা বেশি একটা কাজ করবে না, বেশি একটা টাস্ক কমপ্লিট করবে না, ২-৪ টা মিস হয়ে যাবে, এরকম যদি হয়ে থাকে তাহলে তারা বুঝে নেবে আপনি এটাতে তেমন অ্যাক্টিভ নেই। তখন কিন্তু আপনাকে নট এলিজিবল করে দিবে। তাই আপনাদেরকে আমি বলব এখন থেকে আপনারা কি করবেন, প্রতিদিন অন্ততপক্ষে সারাদিনে ২ থেকে ৩ বার আপনারা পজ এয়ারড্রপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই আর্ন সেকশনে আসবেন আর এই লিমিটেড এই অপশনে এসে দেখবেন কোনো টাস্ক দিয়েছে কিনা। সেই টাস্কটা তখনই সাথে কমপ্লিট করে ফেলবেন। তো আজকে আমি এই টাস্কটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে?
তো দেখাতে পারছি না। তো আমি আপনাদেরকে আমার আরেকটা অ্যাকাউন্টে গিয়ে আমি দেখাচ্ছি এই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন যারা কমপ্লিট করতে পারছেন না। তো আমি আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমার। এখান থেকে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে আমি পজ সার্চ দেই। তো এই যে আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি। এখানে আমি দেখিয়ে দিই এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে এখন অ্যাক্টিভিটি তারা কিভাবে চেক করছে। ওকে। এই দেখেন আর্ন সেকশনে চলে আসলাম। এখানে এই টাস্কটা দেখতে পারছেন প্রি মার্কেট টিজার। তো এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। দেন ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদেরকে আবারও সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। যেখানে মূলত আমাদের এই অ্যাক্টিভিটিটা আমরা চেক করতে পারি বা এই এলিজিবল কিনা। এই যে এখানে চলে আসলাম। দেন উপরে দেখতে পারছেন 3 লাইন এখানে ক্লিক করবেন। দেন এই যে প্রি মার্কেট লেখা দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দিবেন। খুব শীঘ্রই কিন্তু প্রি মার্কেটে চলে আসতেছে পস এয়ারড্রপ, ঠিক আছে? অফিসিয়ালি ভাবে চলে আসবে আর এটা লিস্টিং এ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে? তাই এখানে সবাই অ্যাক্টিভ থাকবেন আর লিমিটেড গিয়ে টাস্ক গুলো কমপ্লিট করে ফেলবেন। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে আসার পর জাস্ট গট ইট এ ক্লিক করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। আবার ব্যাকে চলে আসবেন। এখান থেকে আপনি এই যে এরকম আসার পর যদি দেখেন এখানে ক্লেম অপশন আসেনি, তখন কি করবেন? উপরে 3 লাইন দেখতে পারছেন, এখানে ক্লিক করে দেবেন। মানে 3 ডট। তারপরে রিলোড পেজে ক্লিক করে দেবেন একটা। রিলোড পেজে ক্লিক করার পর আপনারা আবারও কিন্তু এখান থেকে আর্ন সেকশনে যাবেন। দেখবেন যে ক্লেম অপশনটা হয়তোবা চলে আসবে। এই যে আর্ন সেকশনে আসলাম। এই যে দেখতে পারছেন ক্লেম অপশনটা কিন্তু চলে আসছে। এখন ক্লেম করে নেব। এখন কিন্তু আমাদের ৫,০০০ টোকেন এখানে এড হয়ে যাবে। টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই এখন বর্তমানে অ্যাক্টিভ তারা চেক করতেছে। আপনি প্রতিদিন এই আর্ন সেকশনে আসবেন। এই লিমিটেড অপশনে দেখবেন যে ২ দিন ১ দিন বাদে এখানে টাস্ক দিয়ে দেবে। সেটা কমপ্লিট করে ফেলবেন। তাহলেই আপনি অ্যাক্টিভিটিতে এলিজিবলি হবেন। ঠিক আছে? তো এটাই জানানো ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন, লাইক দিবেন। এর সেই সাথে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেটগুলো সবার আগে পেতে এবং কি ইনকাম রিলেটেড মাইনিং সম্পর্কে ভালো যে প্রজেক্ট সম্পর্কে জানতে এবং কি কাজ করতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।